আপনারা জানেন যে গত বছর প্রধান উপদেষ্টা আমাদেরকে নির্দেশ দেন যে চট্টগ্রামের জলাবদ্ধতার এটা একটা সমাধান করতে হবে। তো এটা তো অনেক দীর্ঘদিন ধরে এটা হচ্ছিল, কিন্তু কাজটা আগে এগোচ্ছিল না। তো এই জন্য আমরা 4 জন উপদেষ্টা এটার সঙ্গে জড়িত হই। তো এইবার তো আপনারা জানেন যে জলাবদ্ধতার সংজ্ঞা হচ্ছে 4 ঘন্টা 4 ইঞ্চি করে থাকলে। তো সেই অর্থে চট্টগ্রামে কোনো জলাবদ্ধতা হয় না, কিন্তু এমনি পানি জমছিল, আবার 2 ঘন্টার মধ্যে নেমে গেছে। তো এইরকম হয়েছে। তো এখন আমরা সেটাই করলাম, এবং প্রধান উপদেষ্টা এটার জন্য খুবই সন্তুষ্ট। তিনি এই জন্য চট্টগ্রামের মেয়র এবং চট্টগ্রামের যে সিটি কর্পোরেশনের যারা সেনাবাহিনী, তারপরে সিডিএ চেয়ারম্যান, সবাইকে, নৌবাহিনী যারা কাজ করতে, সবাইকে ওনারা ধন্যবাদ জানাচ্ছে। 70% পর্যন্ত, এবং ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 50%-এর মতো অগ্রগতি হবে। তো সেই ক্ষেত্রে প্রকৃত অগ্রগতি হয়েছে যে জলাবদ্ধতা 75% কমছে। আর এখন আমরা দেখছি যে এখনও তো সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত থাকবে, বর্ষা থাকবে। তো এই পর্যায়ে কি করা যায়? তো ওনারা একটা বলছেন যে জুবলি রোডের ওখানে কি একটা বক্স আছে, বক্স কালভার্ট আছে, সেটাই করার জন্য, সেটার জন্য ওই যে চিটং সিটি কর্পোরেশন থেকে প্রস্তাব গেলে আমরা এটা দ্রুত ব্যবস্থা নেব। আর একটা জিনিস ওনারা বলছেন যে ওই যে পাহাড় থেকে আসতেছে, কি বলে যে বালি আসতেছে, ফলে ওই যে ড্রেনগুলো পরিষ্কার করার ড্রেনগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা এটা পরিবেশ উপদেষ্টার সঙ্গে আমরা আলাপ করে তো এইটার একটা সমাধান বের করব, যাতে ওই পাহাড় থেকে বালি এসে আবার যাতে ড্রেনগুলো যাতে ভরাট না করে। আর মেইন জিনিসটা যেটা হচ্ছে যে আমি চট্টগ্রামের মানুষকেও একটু ধন্যবাদ জানাতে চাই যে ওই যে কতগুলো ট্র্যাশ বিন দেওয়া হয়েছে চট্টগ্রামের সর্বত্র, তো সেগুলো ওনারা ব্যবহার করতেছেন, এবং এটা যাতে অব্যাহত থাকে। কারণ যদি খালে যদি ময়লা ফেলা শুরু হয়, তাহলে তো একই অবস্থা হয়ে যায়, আবার ভর্তি হয়ে যাবে, আবার এসে করতে হবে। এটা তো কোনো কাজের কথা না। তো ওই জন্য এখন আগে তো ওনাদের কোনো বিকল্প ছিল না, এখন তো আমরা ওনাদেরকে বলছি যে আপনি এখানে ময়লাটা ফেলেন। তো এখন ওই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে এই জন্য মোবাইল কোড করা হবে, এবং 2টা জিনিস করা হবে। একটা আমাদের বলছেন সেটা হচ্ছে জনসচেতনতা করবে, যাতে ময়লাটা খালে না ফেলে কিংবা এমন জায়গায় না ফেলে যেটাতে পরিবেশ হয়। এইটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যারা এত অনুরোধ সত্ত্বেও, আমাদের এত বারবার বলা সত্ত্বেও যারা এটা করবেন, তাদেরকে আমরা মোবাইল কোড করে আমরা ফাইন এবং শাস্তি, যা বিধান অনুযায়ী যে শাস্তি, সেই শাস্তির ব্যবস্থা করব। এটা বললাম যে এইটা তো শুধুমাত্র এই বছরের জন্য একটা ব্যবস্থা যেটা করা যায়। এখন এই যে আমরা এই যে নির্বাচিত সরকার আসতেছে, তো নির্বাচিত সরকার এসে আমরা তো একটা দেখিয়ে দিলাম, মানে একটা চট্টগ্রামবাসী তো দেখতে পেল যে জলাবদ্ধতা আসলে কিছুটা সমাধান করা সম্ভব, এবং 75% যদি সমাধান হয়ে থাকে, তাহলে বাকি 25% সমাধান করার জন্য ওরা ব্যবহার করেন। পার্টিকুলারলি ওই যে হিজড়া খাল আছে একটা, যেটা জলাবদ্ধতার কারণ। তো সেখানে অনেক অবৈধ আছে, স্থাপনা আছে। তো এগুলো করার আমরা অধিগ্রহণের, ওখানে জমি অধিগ্রহণের ব্যবস্থা করতেছি, এবং এগুলোর বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায়। এবং আমরা আশা করব যে আগামীতে যে নির্বাচিত সরকার আসবে, যেই আসুন না কেন, তারা এটা থেকে করবেন যে 75% যদি হয়ে যায়, তাহলে তো আর বেশি বাকি নেই, বাকি তো আর মাত্র 25%। সেটা করলেই তাহলে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে সামনে যখন আসবো কোনো সাংবাদিক থাকবে না। ঠিক আছে।